বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কি জানা গেছে সবশেষ, এবং চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তো তাকে আসলে বিদেশে নেওয়া হবে চিকিৎসার জন্য, সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণরূপে প্রস্তুত আছে কিনা, অর্থাৎ সময় মতো সেটি পাওয়া যাবে কিনা, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? যদি এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলতে চাই তাহলে আগামীকালকে সকাল 8টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে এবং তারপর থেকে সেটি সেখানেই অবস্থান করবেন। যদি চিকিৎসক বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা যদি সিদ্ধান্ত নেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে, তাহলে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু বিদেশে পাঠানো হবে। সেক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য একেবারে সর্বোচ্চ যে সুযোগ সুবিধা, ভিভিআইপি যেই সুবিধা, সেটি প্রদানের জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। আর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা যদি বলতে চাই, গত পরশুদিন আনুষ্ঠানিকভাবে তাকে নিয়ে কিন্তু বলা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে তার শারীরিক অবস্থা বেশ খানিকটা অপরিবর্তিত রয়েছে এবং আমরা গতকালকেও তার যেই মেডিকেল বোর্ডে যারা সদস্য রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেই অনুযায়ী যে তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি সেটি হচ্ছে যে তার মূল যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে তার যে কিডনির সমস্যা রয়েছে, ফুসফুসের সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু ওঠানামা করছে। খুব বেশি উন্নতি হয়ে সে জায়গায় স্থিতিশীল থাকার যে বিষয়টি সেটি কিন্তু একেবারেই হচ্ছে না। এর কারণেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে গত পরশুদিন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে তারপরে 24 থেকে 48 ঘন্টা কিন্তু বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কি বিদেশে যেতে পারবেন কিনা, তার শারীরিক অবস্থা সেটি সহ্য করতে পারবেন কিনা। সব মিলিয়ে যদি বলতে চাই তাহলে শারীরিক অবস্থা কিন্তু অনেকটাই অপরিবর্তিত রয়েছে এবং তিনি যে কয়েকটি সমস্যা নিয়ে গত 23 নভেম্বর এখানে এসেছেন সেই সমস্যাগুলি কিন্তু খুব বেশি উন্নতি হয়নি। মাঝখানে গত 4 ডিসেম্বর সিদ্ধান্ত হয়েছিল যে 5 ডিসেম্বর তাকে সকালবেলা পাঠানো হবে, কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। তার কারণটি হচ্ছে কিছুক্ষণ পরই সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু তার শারীরিক অবস্থা খানিকটা অবনতি ঘটে। আর সেক্ষেত্রে যদি উন্নতি ঘটে এবং উন্নতি ঘটার পর সেই উন্নতি অবস্থাও কিন্তু একটি সময় স্থিতিশীল থাকতে হবে, তাছাড়া কিন্তু তাকে বিদেশে পাঠানোর যে অবস্থা সেটি কিন্তু সম্ভব না। এরই মধ্যে কিন্তু বাংলাদেশের যে মেডিকেল বোর্ড তার সঙ্গে বিদেশের একাধিক দেশ থেকে কিন্তু চিকিৎসকরা বাংলাদেশে এসছেন এবং তারা কিন্তু প্রতি মুহূর্তেই সেটা সমন্বয় করে, এবং গতকালকেও তার কিছু টেস্ট করা হয়েছে এবং আজকেও তার কিছু টেস্ট করা হবে এবং সেগুলো ফলাফলের উপর ভিত্তি করে যদি তার শরীরে সেটিকে সায় এবং ডাক্তাররা যদি সেই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তবেই কেবলমাত্র আগামীকালকে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে বিদেশে পাঠানো হবে নাকি বাংলাদেশে থেকে এভারকেয়ার থেকে তার যে চিকিৎসা কার্যক্রম সেটি চালিয়ে যাওয়া হবে। গত পরশুদিনের পর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চিকিৎসক কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। আজকে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে বিকালের নাগাদ, তখন হয়তো আরও বিস্তারিত সুনির্দিষ্টভাবে জানা যাবে যে তার কী কী জটিলতা এখন রয়েছে, কোন কোন জটিলতা কিছুটা উন্নতি হয়েছে এবং যেহেতু বেশ কিছু সমস্যা নিয়ে তিনি এখানে এসেছেন, কোন কোন সমস্যাগুলোর উন্নতি হচ্ছে, কোন কোনগুলোর অবনতি হচ্ছে এবং শারীরিক অবস্থাকে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল যারা বিদেশ থেকে এসেছেন তারা কি পরামর্শ দিচ্ছেন, সবগুলো নিয়েই কিন্তু মূলত আলোচনা করা হচ্ছে। তবে যদি তাকে বিদেশে নেওয়া সিদ্ধান্ত চিকিৎসক দল নেন সেটিও কিন্তু মোটামুটি আগামীকালকে আসা সম্ভব না, আগামীকালকের আগে এবং আগামীকালকে সকালের মধ্যেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পৌঁছানোর কথা এবং যদি চিকিৎসক সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু যে কোনো সময় তাকে দেশের বাইরে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসক যে দলটি রয়েছে তাদের মতামত। ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।